আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে ইচ্ছা বিজয় দান করেন, সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিন অপদস্থ লাঞ্ছিত করেন। আল্লাহ পাক যার অন্তরে সততা দেখেন, যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলম ঈমান এবং সৎকর্মের কামনা দেখেন, আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক ইজ্জত দান করেন। আর যার অন্তরে পাপাচার ঢুকে রয়েছে, শিরক কুফরি লুকায়িত রয়েছে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন। আমরা তাফসীর করব আজকে সূরাতুল ফাতহের। এই সূরাতুল ফাতহ মদিনায় নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। মদিনার জীবনে নাজিল হয়েছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি থেকে ৬ষ্ঠ হিজরিতে ফিরে আসছিলেন। মদিনার পথে রাস্তাতে আয়াতগুলি নাজিল হয়েছে। আর বিশেষ করে এর আসল বিষয়বস্তু হচ্ছে এই হুদাইবিয়ার সন্ধি এবং হুদাইবিয়ার সন্ধিতে যে সব জিনিস ঘটেছিল, আর তার সাথে সাথে তার পরের বছর খাইবারের যুদ্ধ। এই দুটি বিষয় উল্লেখিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বিজয়ের কথা উল্লেখ করেছেন। এই ফাতহ আরবিতে বলা হয় বিজয়কে। এই শব্দটিকে নিয়েই এই সূরার নাম হয়েছে সূরাতুল ফাতহ। মহান আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই সুস্পষ্ট বিজয় মানে মক্কা বিজয় নয়। মক্কা বিজয় ৮ম হিজরিতে হয়েছে। এই সুস্পষ্ট বিজয়ের তাফসীর এক বাক্যে সমস্ত তাফসীর কারগণ বলেছেন যে এটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধিতে কাফেরদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে, কাফেরদের মনমর্জি অনেক শর্ত মেনে নেওয়া হয়েছে। তারপরেও এতে আল্লাহ পাকের হিকমাত রহস্য লুকায়িত ছিল, যা বাহ্যিক মানুষ জানত না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই হুদাইবিয়ার সন্ধিকে ফতহে মুবিন, সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন। আর সূরায়ে নসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এখানে যে ফতহ বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে মক্কা বিজয়। এই আয়াতে বিজয় বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে এই জন্য আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যাতে করে আল্লাহ পাক তোমাকে মাফ করে দেন। মা তাকাদ্দামা মিন যামবিকা, তোমার ভুল ভ্রান্তি যা আগে হয়েছে, পূর্বে হয়েছে, ওয়া মা তাআখার, আর যা পরে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভুল ভ্রান্তি তোমার ক্ষমার ঘোষণা করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন। সুস্পষ্ট বিজয়, হুদাইবিয়ার সন্ধি, আল্লাহ পাক বিজয় দান করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখলাস, কুরবানি, ত্যাগ, ইসলামের খেদমতে আন্তরিকতা, নেক আমলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সমস্ত ভুল ভ্রান্তির মার্জনার ঘোষণা করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে ইবাদত বন্দেগী করেন, বিশেষ করে তাহাজ্জুদের সালাত এত দীর্ঘ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পা ফুলে যেত, আর এক হাদিস রয়েছে পা ফেটে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনার তো আগের পরের ভুল ভ্রান্তি মার্জনা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তো আপনি কেন এত কষ্ট করেন, মেহনত করেন ইবাদত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ পাক এত বড় অনুগ্রহ আমার উপর করলেন, তো আমার কি করণীয় কিছু নেই? আমি কি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করব না? যেমন আল্লাহ পাকের অনুগ্রহ বড়, নেয়ামতও বড়, তেমনি আমার শুকরিয়াও বেশি হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শুকরগুজার ছিলেন। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক, আর আল্লাহ পাক চান তোমার ওপর তার অনুগ্রহ সম্পূর্ণ করতে। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য করতে চান। নাসরান আজিজা, প্রবল পরাক্রান্ত সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন করতে চান। এমন সাহায্য তোমাকে করতে চান
যে তোমাকে কেউ হারাতে পারবে না। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বলছেন, আল্লাহ সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে অর্থাৎ সাহাবায়ে কিরাম বিশেষ করে যারা হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত হয়েছিলেন, হুদায়বিয়ার সন্ধির জন্য তারা আসেননি, তারা এসেছিলেন মক্কাতুল মুকাররমায় এসে ৬ষ্ঠ হিজরিতে উমরা করে যাবেন। আর তাদের সাথে কোরবানির পশু নিয়ে এসেছিলেন। সাথে যে কোরবানির পশু মক্কাতুল মুকাররমা কাবা ঘরের উদ্দেশ্যে নিয়ে আসা হয় তাকে হাদি বলা হয়। অথবা মক্কাতেই যদি আপনি কোনো কোরবানি করেন, হজের কোরবানি অথবা উমরা সফরে গিয়ে কোরবানি, সেটাকে হাদি বলা হয়। আর নিজ বাড়িতে যেই কোরবানির মৌসুমে ঈদুল আজহাই করা হয় 10, 11, 12, 13 এই 4 দিন, 3 দিন নয় 4 দিনের প্রমাণ রয়েছে। 4 দিনের যে কোনো দিনে একে উযহিয়া বলা হয়। এই উযহিয়া থেকে এই ঈদের নাম হচ্ছে, বকরা ঈদের নাম হচ্ছে ঈদুল আদহা। ঈদুল আদহা, ঈদুদ্দোহা নয়, যেমন আমাদের দেশের বাংলা অনেক ক্যালেন্ডারে এই ভুল লিখা থাকে, ঈদুদ্দোহা, ভুল ভাষা। আল্লাহ পাক এরশাদ করছেন যে আল্লাহ সেই সত্তা যিনি প্রশান্তি নাজেল করেছেন ফি কুলুবিল মুমিনিন, মুমিন সাহাবীদের অন্তরে। আর কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন, সত্যিকার অর্থে মুমিন হলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশান্তি নাজিল করেন। প্রথম সারির মানুষ যাদের উপর আল্লাহ পাক এই প্রশান্তি নাজিল করেছেন তার পক্ষ থেকে তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে করে তারা তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি করে নেয়। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিনের বাহিনীর মালিক আল্লাহ। আসমান জমিনের বাহিনীর কর্তৃত্ব একমাত্র আল্লাহর কাছে। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন, তার থেকে কোনো কিছু গোপন থাকতে পারে। হাকিম, তিনি প্রজ্ঞাবান, তার প্রত্যেকটি কথা কাজে হিকমত রয়েছে। এগুলি আল্লাহ পাকের গুণবাচক নাম। লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, যাতে করে আল্লাহ পাক মুমিন পুরুষদের আর মুমিন নারীদেরকে এমন জান্নাত সমূহে প্রবিষ্ট করেন যার নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেখানে তারা এই মুমিনরা চিরকাল বসবাস করে। সত্যিকার অর্থে মুমিন হলে চিরকাল সেখানে বসবাস করবে। ওয়ায়ুকাফির আনহুম সাইয়্যাতিহিম, আর তাদের গুনাহগুলিকে আল্লাহ পাক মোচন করে দেবেন। ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, এটা আল্লাহর নিকট বড় বিজয়, বড় সফলতা। ওয়া ইউআযযিবাল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, আল্লাহ পাক চান শাস্তি দিতে মুনাফিক পুরুষদেরকে আর মুনাফিক নারীদেরকে। ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, আর বহুত্ববাদী পুরুষদেরকে, মুশরিক পুরুষদেরকে আর মুশরিক নারীদেরকে। আর জান্নিনা বিল্লাহি জান্না সৌ, যেসব কাফের মুশরিক মুনাফিক কপট এরা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা রাখে, ভ্রান্ত ধারণা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন তারপরে, আলাইহিম দায়রাতুস সৌ, এইসব মুশরিক আর মুনাফিকদের জন্য রয়েছে অশুভ চক্র, অর্থাৎ তাদের পরিণাম খারাপ রয়েছে। ওয়া গাযিব আল্লাহু আলাইহিম, আল্লাহ পাকের ক্রোধ রয়েছে তাদের ওপর। ওয়া লাআনাহুম, আল্লাহ পাক তাদের ওপর অভিশাপ করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন। জান্নাত যেমন প্রস্তুত রয়েছে মুত্তাকিনদের জন্য, আল্লাহ বলছেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, সংযত পাপ মুক্তদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। জাহান্নাম সম্পর্কে আল্লাহ এখানে বলছেন ওয়া আ'আদ্দা, আল্লাহ তৈরি করে রেখেছেন। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা যে জান্নাত জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে, তৈরি করা আছে। ওয়া সাআত মাসিরা, আর এই জাহান্নাম কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিনের বাহিনীর মালিক একমাত্র আল্লাহ। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী, মহাপরাক্রান্ত, হাকিমা, প্রজ্ঞাবান। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, নিঃসন্দেহে আমি তোমাকে প্রেরণ করেছি শাহেদান, মানে সাক্ষ্য প্রদানকারী হিসাবে, তোমাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। অমুবাশশিরান, আর সুসংবাদ দাতা করে প্রেরণ করেছি। ওয়া নাযীরা, এবং সতর্ককারী করে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ হচ্ছে তিনি শাহেদ, সাক্ষী দেবেন। কিসের সাক্ষী? প্রথম সাক্ষী, সর্বপ্রথম এই উম্মতের তৌহিদের সাক্ষ্য প্রদান করেছেন। সর্বপ্রথম তিনি মুসলিম, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিয়েছেন। মুহাম্মদ যে রাসূলুল্লাহ এর শাহাদাত দিয়েছেন। আখিরাতের বিশ্বাসের শাহাদাত দিয়েছেন। এটা হচ্ছে তৌহিদের শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তারপরে আবু বকর দিয়েছেন, তারপরে আয়েশা দিয়েছেন, কিন্তু প্রথম শাহাদাত প্রদান করেছেন এই সাক্ষ্য প্রদানকারী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহেদ। আর আরেকটি অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার উম্মতের জন্য, যারা দাওয়াত কবুল করলো, যাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন তাদের সম্পর্কে, আর যারা অমান্য করলো তাদের সম্পর্কে, তাদের বিরুদ্ধে তিনি সাক্ষীদাতা হবেন কিয়ামতের দিনে। যেমন এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আর তিনি সুসংবাদদাতা, যারা সৎকর্মশীল হবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা অসৎ লোক তাদের জন্য নাজির সতর্ককারী, সাবধান করেছেন, সাবধান হয়ে যা, না হলে তোমাদের পরিণাম খারাপ রয়েছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহের আয়াত নম্বর 8 এবং 9 ইরশাদ করেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিঃসন্দেহে নবী তোমাকে আমি সাক্ষ্যদাতা করে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরান আর সুসংবাদদাতা করে প্রেরণ করেছি, আর সতর্ককারী করে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবেন কিয়ামতের দিনে, তাওহীদের তিনি শাহাদাত দিয়েছেন, আর তিনি সুসংবাদদাতা সৎকর্মশীলদের জন্য, যারা ভালো আমল করবে ঈমানের সাথে, আর সতর্ক সাবধান করেছেন কাফের পাপিষ্ঠ গুনাহগারদেরকে তাদের ভয়াবহ কুপরিণতি সম্পর্কে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে হে মানব সকল তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, তোমাদের জন্য শেষ রাসূল প্রেরণ করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে। প্রথমখানে যদিও সম্বোধন করেছেন তিনি মক্কার লোকদেরকে, মক্কার আশেপাশের লোকদেরকে, তারপরে আরব জগৎকে, কিন্তু তার দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এমনকি জিনদের জন্য। আল্লাহ বলছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে বিশ্বজাহানের জন্য করুণা রহমত স্বরূপ প্রেরণ করেছি। হে নবী তুমি বলে দাও, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ দাওয়াত দিয়ে বলছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাতের দাওয়াত, কোরআনী আহ্বানে যদি কেউ সাড়া না দেয় জানা সত্ত্বে, তা নিঃসন্দেহে জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ বলছেন, যাতে করে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, রাসূলকে এই জন্য পাঠিয়েছি, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি বিশ্বাস করো, ওয়া তুআজ্জিরুহু, এবং তাকে শক্তি যোগাও। শুধু ঈমানের দাবি, ইসলামের দাবি করলে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি যোগাতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়েছেন সেই দিনকে শক্তিশালী করার জন্য, সেই দিনের প্রচার প্রসারের জন্য আপনাকে মেহনত পরিশ্রম করতে হবে। ওয়া তুআক্কিরুহু, এবং তার সম্মান প্রদর্শন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা মান ইজ্জত দেবে, সম্মান প্রদর্শন করবে, তাকে সবচাইতে বেশি জান মালের চাইতে, আপনজনের চাইতেও ভালোবাসবে। ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, এবং তার তাসবিহ করবে, অর্থাৎ আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করবে, বুকরাতান ওয়া আসিলা, সকালে এবং বিকেলে। আল্লাহ পাকের তাসবিহ সকাল বিকেল করবে, মানে সকাল সন্ধ্যার জিকির আজকার হতে পারে, যেটা সুন্নত মুস্তাহাব। আর আল্লাহ পাকের তাসবিহ করবে, এর মানে এটাও হতে পারে যে সকালের নামাজ আর বিকালের নামাজ, ফজরের নামাজ আর আসরের নামাজকে বোঝানো হয়েছে বিশেষভাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষ করে তাগিদ করেছেন আসরের নামাজ আর ফজরের নামাজ সম্পর্কে, কারণ এই দুটো সময় হচ্ছে গাফিলতির সময়। এই দুটো নামাজ যদি কেউ পড়ে নিতে পারে তাহলে অন্য নামাজ ছেড়ে দেবে না। আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামরা যে হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়া অবস্থানের সময় বায়াত করেছিলেন, শপথ নিয়েছিলেন যে আল্লাহর রাস্তায় এই মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করব। বায়াত করা মানে হচ্ছে শপথ করা। আর দ্বীন ইসলামের বায়াত হয় আল্লাহ পাকের রাস্তায় জিহাদের জন্য রয়েছে, তাও আমিরুল মুমিনিন, দেশের শাসকের সাথে। আর দেশের শাসকের সাথে বিশিষ্ট ব্যক্তিরা এই শপথ করলেই বাকি সাধারণ মানুষরা তাদেরই অনুসারী হবে। সকলকে গিয়ে বায়াত করতে হবে এটা আবশ্যক নয়। আরেকটি বায়াত হচ্ছে ইসলাম গ্রহণের বায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছে, এসে তাদের সাথে শপথ করেছেন, তাদের শপথ নিয়েছেন যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, শিরক করবে না, তারা খুন করবে না, তারা ব্যভিচার করবে না, তারা পাপ কাজে লিপ্ত হবে না, সালাত কায়েম করবে, ইত্যাদি ইত্যাদি। এই বায়াতও তাহলে রয়েছে ইসলাম গ্রহণের বায়াত, শপথ। আর তৃতীয় বায়াত বা শপথ রয়েছে দ্বীন ইসলামে, সেটা হচ্ছে খেলাফতের বায়াত। যেমন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হলেন,
তখন সাহাবায়ে কেরামরা সকলেই বায়াত করলেন, শপথ করলেন। এটা গণতন্ত্র না, আর এটা আপনার সকলের সমান অধিকার, একজন আল্লাহ ভীরু, সৎকর্মশীল, ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, বেঈমানি আত্মসাৎ করে না, তার যেমন ভোটের মূল্য, তেমন একটা অশিক্ষিত, মূর্খ, পাপিষ্ট, চরিত্রহীন তারও সেই মূল্য, এটা ইসলামে নেই, এটা ইসলামে বর্জিত। ইসলামে এই শপথ রয়েছে গণ্যমান্য লোকেরা শপথ করলেই বাকি লোকেরা, সাধারণ লোকেরা যারা বুঝে না কে যোগ্য বেশি, কে নেতৃত্বের অধিকারী হতে পারে আমাদের, এটা বুঝে না। সুতরাং তারা যারা বিশিষ্ট ব্যক্তি, ভালো মানুষ, তাদের অনুসারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই 3 রকমের বায়াত শপথ ইসলামে রেখেছেন, চতুর্থ কোনো বায়াত নেই। আমাদের সমাজে এইরকম বেশ কিছু বায়াত রয়েছে, যেমন পীরতন্ত্রের বায়াত, পীরের মুরিদ হয় বায়াত, এইসব বিদাতি বায়াত, বিদাতি শপথ। পীরের পাগড়ি ধরে বায়াত, এগুলো বিদাতি বায়াত। এইরকমই সাংগঠনিক বায়াত আজকাল শুরু হয়েছে। সংগঠনে যোগ দিলে আপনার বায়াত নেওয়া হয় যে আমার সংগঠন থেকে বেরোবেন না বা আমাদের সংগঠন থেকে বেরোবে না। এগুলিও বর্জিত, কারণ এগুলি সুন্নত নয়, বরং এগুলি নতুন জিনিস ধর্মের নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যেসব লোকেরা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে বায়াত করে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর সাথে বায়াত করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন, তাদের সংখ্যা ছিল 1400। এই 1400 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বায়াত করেছিলেন। বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে মক্কা পাঠানো হয়েছিল, যে তাদের সাথে কথাবার্তা বলে এসো, এটা সমঝোতায় এসো যে এই বছরে আমরা উমরা করতে আসছি, উমরা করতে দেওয়া হোক। উমরা করতে অনুমতি দেওয়া হলো না, বরং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন ছিল, তারা বলল যে ঠিক আছে, তুমি যদি একা উমরা করতে চাও উমরা করে চলে যাও, অসুবিধা নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুদায়বিয়ার সন্ধির ঘটনায় সেই হাদিসে রয়েছে যে আমি একা উমরা করব না, সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল উমরা করবেন, তার সাথে আমরা উমরা করতে সকলে আসব। সেই সময় কাফের মুশরিকেরা মক্কার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তৃতীয় খলিফা যিনি পরবর্তীত হয়েছিলেন, তাকে বন্দী করে রেখেছিল। খবর পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু বাড়িয়ে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়া হয়েছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছিলেন যে কাফের মুশরিক এই মক্কার যারা রয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা তোমার সাথে বায়াত করে তারা আল্লাহর সাথেই বায়াত করে। অর্থাৎ তোমার সাথে যদি কোনো প্রতিশ্রুতি করে তাহলে আল্লাহর সাথে প্রতিশ্রুতি হইল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ পাকের হাত তাদের হাতের ওপরে রয়েছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসে, সুতরাং কেউ যদি সেই বায়াত শপথ ভঙ্গ করে তাহলে সে তার নিজের ক্ষতির জন্য সে ওয়াদা বা বায়াত শপথ ভঙ্গ করল, অর্থাৎ এর অনিষ্ট তার ওপরেই আসবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর যেই ব্যক্তি পুরা করলো যে ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছে, ফাসায়ুতিহি আজরান আযীমা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কার দান করবেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছে, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ বাল কানা আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। আমাদের সময় যেহেতু মাত্র 4-5 মিনিট আছে, সেজন্য বাকি আলোচনা পরে করব। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন এই হলো যে দাড়ি ছাঁটা যাবে কি না, আর দাড়ি না রেখে কি মুমিন হওয়া যায়? আমাদের ভাই দাড়ির প্রশ্ন করেছেন। দাড়ি রাখা ওয়াজিব, সুন্নাত নয়। সুন্নাত বলে যারা দাড়িকে হালকা করেছে তারা এই ব্যাপারে বাড়াবাড়ি করেছে, জুলম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আর এমন কোনো সাহাবী ছিল না যে দাড়ি মুন্ডন করত, তাহলে এটা ওয়াজিব। আর সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ছেড়েছেন, সাহাবীরা ছেড়েছেন, এগুলোকে সুন্নত বলা হয়। সুতরাং দাড়ি সুন্নত নয়, এই ফতোয়া ভুল। দাড়ি ওয়াজিব, যে রাখবে না সে গুনাহগার, কিন্তু এমন গুনাহ নয় যে যেটা নামাজ ত্যাগকারীর মতো। সুতরাং সেই ব্যক্তি মুসলিম, তবে তার ইমানে ঘাটতি আছে, তার ইমানে দুর্বলতা আছে। আল্লাহ পাক তার যেন ঘাটতি পূরণ করা তৌফিক দান করেন। আর দাড়ি ছোট করার ক্ষেত্রে এক মুষ্টির পরে যদিও ওলামারা ইখতিলাফ করেছে, কিন্তু সহি হচ্ছে যে আপনি দাড়িকে আপন অবস্থায় রেখে দেন, এটাই হচ্ছে উত্তম। যে অন্যকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তাম্বাকু জাতীয় জিনিস পান করা এবং খাওয়া হারাম না হালাল? তামাক জাতীয় জিনিস পানাহার করা এ সম্পর্কে শরীয়তের বিধান হচ্ছে যে এটা হারাম।
এটা মকরুহ না, এখানেও জুলুম করেছে। যেমন দাড়ির ক্ষেত্রে এই ফতুয়াতে জুলুম করেছে, অজেবকে সুন্নাত করে আর সুন্নাত মানে সাফ করে দাও, এটা কি হয়? ঠিক তেমনই এই আপনার বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় যত কিছু রয়েছে, জর্দা, গুল, যাই হোক না কেন, এগুলি হচ্ছে হারাম। কারণ যাতে শরীরের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, ধন সম্পদের অপচয় হয়, এই রকম জিনিসকে আল্লাহ পাক কখনো হালাল করেননি। এগুলি হচ্ছে খাবায়েস, নোংরা বস্তু। সুতরাং তামাক জাতীয় জিনিস হারাম, জর্দা হারাম, বিড়ি সিগারেট হারাম, এইরকমই গুল ব্যবহার করা, গুল দিয়ে দাঁত পরিষ্কার করা হারাম, এগুলি হারাম। এটা মকরুহ নয়। মকরুহ মানে কি খেতে হবে? ফতুয়াকে হালকা করে দিয়ে খাওয়া শুরু করলাম। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হিদায়াত দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের দেশে যারা সমাজের জন্য এবং দেশের জন্য এবং ধর্মের জন্য যারা সংগ্রাম করেছে তাদেরকে আমরা নানাভাবে সম্মানিত করে থাকি। এমনই সম্মানিত যারা আমাদের দেশের জন্য, সমাজের জন্য এবং ধর্মের জন্য যেসব সুফি, পীর, দরবেশ সমাজের জন্য, দেশের জন্য কাজ করেছেন, তাদেরকে আমরা কিভাবে সম্মান করব? আমাদের ভাইয়ের প্রশ্ন যে যারা আমাদের সমাজের সেবা করেছে বা করে তাদের আমরা সম্মান করে থাকি, তাহলে সুফি এরা যারা ইসলামের সেবা করেছে তাদের কিভাবে সম্মান করব? যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সম্মান হচ্ছে তাদের জন্য দোয়া করা। আর এই সম্মানের অধিকারী প্রথম সাহাবাই কেরামদের তো পাকা কবর আর মাজার নেই। সম্মান করা মানে এই নয় যে কবর পাকা করে দিবেন, কবর পাকা করা হারাম, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কবরে চাদর চড়িয়ে দিবেন হারাম, কবরে ফুল চড়াবেন হারাম, কবরে তওয়াফ করবেন শিরক, কবরে গিয়ে খাসি মুরগ জবাই করবেন শিরক, আর কবরে গিয়ে ওরস করবেন, মেলা লাগাবেন, এগুলি হচ্ছে বিজাতি কাফের সভ্যতা। তো এসবগুলি হারাম কাজ, এগুলি শ্রদ্ধা নয়, এগুলি হচ্ছে তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করা। যে শিরকে নূহ আলাইহিস সালামের জাতি লিপ্ত হয়েছে, আরব মুশরিকরা লিপ্ত হয়েছে। লাত, ছাতু সেনে হাজিদেরকে খাওয়াইতো, নেক লোক ছিল, ওলি লোক ছিল, তার পূজা করতো আরব মুশরিকরা, যাদের জন্য শেষ নবীকে পাঠিয়েছেন। আর আজকের মুসলিম সমাজের লোকেরা অলিয়া উলিয়ার পূজা করে। এই পূজা করার জন্য আল্লাহ তো বলেননি, আল্লাহ বলেছেন যে তাদের জন্য দোয়া করো। আল্লাহ পাক সূরা হাশরে শিখিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, পরবর্তীতে যারা আসবে, ইয়াকুলুন রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে। এই দুয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মমিন মমিনাত, মমিন পুরুষ মমিন নারী আছে, সকলে একটা করে ভাগ পাবে আপনার। এই দোয়া আল্লাহ করতে, এটা হচ্ছে শ্রদ্ধা করা। আর শ্রদ্ধা করা মানে এই নয় যে তারা যদি শিরক বিদাত করে, হতে পারে তারা শিরক বিদাত করে, তাদের কিতাব যদি প্রমাণ করে যে তারা শিরক বিদাতের শিক্ষা দিয়ে গেছে, তাহলে অবশ্যই বর্জন করা, তাদের কিতাবকে সরিয়ে দেওয়া সমাজ থেকে, এটাও জরুরি। এই নয় যে তারা নবী রসুল ছিল, তাদেরও ভুল ভ্রান্তি হইতে পারে, আকিদার হয়তো তাদের সংশোধন হয়নি, তারা সুফিজমের বিদাতে লিপ্ত ছিল। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই রাস্তা আমাদের জন্য বিপজ্জনক রাস্তা, এটা গুমরাহির রাস্তা। তারা চলে গেছে, তাদের আমল নিয়ে চলে গেছে, আমরা তাদের পথে কেন যাব যখন বুঝতে পেরেছি যে ভুল পথ। কিন্তু এমনিতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে ইসলামের অবস্থায় আমরা ভালো ধারণা রাখবো, ইসলামের অবস্থায় গেছে, সাধারণভাবে আমভাবে দোয়া করেন, আল্লাহ তাদের মাফ করে দাও, মাফের যোগ্য হলে আল্লাহ পাক মাফ করবেন। আর শিরক কুফরির অবস্থায় কেউ মারা গেলে আল্লাহ মাফ করবেন না। সময় শেষ হয়েছে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।